আসসালামু আলাইকুম আমার বাইক প্রেমী বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে NX200 নিয়ে অনেক ভিডিও দেখেছেন। আজকে একটু ডিটেলস আলোচনা করতে চাই NX200 এই বাইকটি সম্পর্কে। সো আপনারা এর মধ্যেই জেনেছেন যে NX200 সম্প্রতি লঞ্চ করেছে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এবং একটা ভ্যালু ফর মানি বাইক এই দিক থেকে, কারণ 3,15,000 টাকার মধ্যে একটা ভালো কিছু অফার করছে এই বাইকটি। প্রথমে যে বাইকটির বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকটির লুকস। যে কেউ দেখলেই এই বাইকটিকে তার প্রথম দেখায় পছন্দ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকটির যে রোড প্রেজেন্স, এক কথায় অসাধারণ। কারণ এর পাশ দিয়ে অনেক সময় ভালো ভালো বাইক গিয়েছে, যেমন R15 বাইক গেলেও তারপরেও আমরা কেন জানি না এই বাইকটির দিকে সবাই একটু তাকিয়ে থাকে, একটু ওয়াও নজরে তাকিয়ে থাকে। যেটা আসলে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, কারণ এই বাইকটার যে রোড প্রেজেন্সটা, অর্থাৎ সবাই দেখে এই বাইকটাকে খুব পছন্দ করে। মানে আহ, চোখের যে দৃষ্টি সেটা সবার চোখের সামনে চলে যায়, অর্থাৎ সবার নজর কাড়ে এই বাইকটা। এই কারণে বলবো যে বাইকটার রোড প্রেজেন্স আসলেই চমৎকার হয়েছে, কারণ এটা একটা এডিভি বাইক, অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। সেদিক থেকে বলবো যে বাইকটা দেখতে বা আউটলুকসটা অনেক চমৎকার। সো আপনি যখন এই বাইকটা নিয়ে রোডে বের হবেন, আশা করি আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন যে বাইকটা সবাইরই খুব নজর কাড়বে, এবং এই বাইকটার দিকে সবাই একটু জাস্ট যে কেউ একটু পিছনে হলেও ফিরে তাকাবে এই বাইকটা দেখার জন্য। সো এই দিক থেকে বলবো যে বাইকটা রোড প্রেজেন্স চমৎকার। এই বাইকটার অন্যতম আরেকটা আকর্ষণ হচ্ছে যে এই যে স্বাভাবিকভাবে অন্য বাইকগুলোতে যেখানে আপনার সাইড ইন্ডিকেটর থাকে, বাট এখানে হচ্ছে নাকেল গার্ডের সাথে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে। যদি এটা হয়তো বা এখানে হচ্ছে ভিডিওর ফ্রেম রেটের সাথে মিলে না যাওয়ার কারণে ব্লিঙ্ক দেখাচ্ছে, কিন্তু এটা সবসময় আসলে জ্বলে থাকবে, সবসময় জ্বলে থাকে। সো এটা যখন ডিআরএল এর সাথে একসময় সাথে জ্বলে থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিআরএল, সো ডিআরএল এর সাথে দুটো ডিআরএল এমনভাবে দেওয়া হয়েছে, দেখতে সুন্দর লাগে, এবং এই নাকেল গার্ডের এই দুটো ইন্ডিকেটর সবসময় জ্বলে থাকবে। আর যদি কখনো এটাকে করতে চান, কি জানি বলে, লেফট এবং রাইটে নিতে চান, জাস্ট এই যে দেখেন যে আপনি যদি শুধু লেফটে নিতে চান, শুধু লেফটের বাটনটা জ্বলবে। আবার যদি শুধু রাইট, এইটা সবসময় জ্বলে থাকবে। আবার যদি এটাকে রাইটে নিতে চান, শুধু এইটাই ব্লিঙ্ক করতে থাকবে। সো এদিক থেকে বলতে গেলে যে বাইকটা ইসের সাথে, রিয়ারের সাথে যখন জ্বলে থাকে, তখন দেখতে খুব চমৎকার লাগে। আর হর্নেট টুতে যে এটা ছিল সেটা হচ্ছে আপনার এটার যে ডিআরএলটা, সেই ডিআরএলটা ছিল এখানে নিচে, কিন্তু এখানে ডিআরএলটা এই যে দুই পাশে দেওয়া হয়েছে, এবং আর দেখতে অনেকটা আইকেচি, এবং এই লাইটটা সবসময় জ্বলে থাকবে, এবং এটা থেকে আরেকটু বেশি পাওয়ারফুল, লাইটের আলোটা আরেকটু বেশি পাওয়ারফুল লাগবে। অথবা হাইওয়েতে যখন রাইড করবেন, তখন আগের হর্নেট 2.0 থেকে এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে রাতের বেলায়, অনেক ভালো পাবেন। এরপরে হর্নেট 2.0 বাইকে যেটা ছিল সেটা হচ্ছে সামনের যে মাডগার্ডটা, এটা ছিল হচ্ছে ম্যাট কালারের ফিনিশিং ছিল, ডুয়েল কালার ছিল না, বাট এটাতে কিন্তু ডুয়েল কালার ফিনিশিং দেওয়া আছে। সাথে তো আপনার ইউএসডি সাসপেনশন রয়েছে, সেম ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে শোয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে। ব্রেকিং ক্যালিবার হিসেবে ইউজ করা হয়েছে নিশিনের ব্রেকিং ক্যালিবার, এটা সম্ভবত 2 পিস্টন ব্রেকিং ক্যালিবার, যেটা আপনাকে যথেষ্ট সামনের চাকা এবিএস আছে। আর সাথে সাথে বলে রাখি, সামনের চাকা যেমন এবিএস রয়েছে, ঠিক তেমনি এই বাইকের পিছনের চাকাতে এবিএস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ব্রেকিং কনফিডেন্সটা খুব চমৎকার পাবেন। আর সাথে হচ্ছে যে এটার হুন্ডার যে একটা রিলায়েবল যে ইঞ্জিনের ব্যাপারটা, সেটা উল্লেখ করার মতোই হয়, কারণ এটাতে 184.4 সিসির একটা অয়েল কুল সরি এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদি অয়েল কুল দিত তাহলে হয়তো একটু ভালো হতো, বিশেষ করে লং রাইডের জন্য। তাও এই যে এই পর্যন্ত যে চলাচল করছি, তাতে অতটা প্রবলেম ফেস করিনি, ইঞ্জিন হিটিং ইস্যু এখন পর্যন্ত পাইনি। কারণ এটাতে আবার দুইটা দেওয়া হয়েছে, সেন্সর ইউজ করা হয়েছে। ভিতরে একটা দেওয়া হয়েছে, আর হচ্ছে এই যে এখানে একটা সেন্সর ইউজ করা হয়েছে, দুটো অক্সিজেন সেন্সর ইউজ করার কারণে এটা হচ্ছে OBD2B কমপ্লায়েন্ট। সো OBD2B কমপ্লায়েন্ট থাকার কারণে ইঞ্জিন এটা আরও একটু বেশি রিফাইন্ড এবং আরও একটু বেশি স্মুথ চালানোর সময় মনে হবে। ব্যাপার হচ্ছে বাইকটাতে ডুয়েল পারপাস টায়ার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনি সিটি এবং অফ রোডিং যদি করেন সেক্ষেত্রে ভালো গ্রিপ পাবেন, এবং সাথে সাথে ব্রেকিংটাও খুব চমৎকার হবে এই ডুয়েল পারপাস টায়ার থাকার কারণে। সামনে 110 সাইজের টায়ার দেওয়া হয়েছে, আর এই বাইকটার পিছনে রয়েছে 140 সাইজের টায়ার। দেখতে পাচ্ছেন এখানে 140 সাইজের টায়ার দেওয়া হয়েছে।
আর সাথে রয়েছে হচ্ছে সামনে ইউএসডি এবং পিছনে হচ্ছে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু স্টিপ থাকলেও কিন্তু আপনি যখন প্লিয়ন সহ চালাবেন তখন হচ্ছে একটু এটা ভালো খেলে আর কি, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দিয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলে যে ইউএসডিটা একটু স্টিপ মনে হচ্ছে তাদের কাছে। হ্যাঁ, ইউএসডি একটু স্টিপ হতে পারে, কারণ হচ্ছে ইউএসডি একটু স্টিপ থাকবে। ইউএসডি এই স্টিপ থাকার কারণেই হচ্ছে আপনি মনুষ্য ইসের মতো টেলিস্কোপিক সাসপেনশনের মতো অতটা খেলবে না। কারণ তখন যদি যেটা কম খেলবে তখনই আপনি যখন কর্নারিং করতে যাবেন তখনই দেখবেন যে হাইওয়েতে এটা একটা ভালো কনফিডেন্স আপনি পাবেন। এই জন্য সব অনেকেই আছে আগে মনোশক ইউজ করেছে, বাট ইউএসডি সম্পর্কে তাদের ধারণাটা কম। ইউএসডির ব্যাপারটাই হচ্ছে একটু স্টিপ থাকবে এবং এটা আস্তে আস্তে ছাড়বে। এরপর এই বাইকে একটা চমৎকার আপনার হচ্ছে মাস্কুলার ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এবং যেটা অনেকটা ভালোই লাগে এবং বেশ খানিকটা চওড়া, এবং আপনি যখন বসবেন ফুটরেস্ট যখন দিয়ে রাখবেন তখন হচ্ছে একদম এটার সাথে যে পায়ের সাথে এটা লেগে থাকার কারণে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। সাথে অ্যারোডাইনামিক ডিজাইন হওয়ার কারণে এখান থেকে বাতাসগুলো খুব সহজে পাস হয়ে যায় এবং হচ্ছে আপনি অতটা যে ইটা ফিল করবেন না বাইক চালানোর সময়, বাতাস অতটা গায়ে লাগবে না। সাথে তো একটা ভাইজার রয়েছেই, এই ভাইজারটা বাতাসকে অনেকটা প্রোটেক্ট করে। তবে লং রাইড যখন করবেন তখন সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা বেনিফিট এখান থেকে পাবেন। সিটিংয়ের কথা বলতে গেলে যেটা হর্নের 2.0 থেকে একটু চওড়া সিট ইউজ করা হয়েছে এবং এর আগে তো চালিয়ে যখন দেখেছি তখন দেখলাম যে বিশেষ করে হর্নেটে তখন একটু মাঝে মাঝে একটু ব্যথা হতো, কিন্তু এটাতে লং রাইড দেওয়ার পরেও দেখেছি যে না, এটাতে আসলে এই ব্যথাটা অনুভব হয় না। তার মানে হচ্ছে সিটটা প্রশস্ত থাকার কারণে চালিয়ে খুব মজা পাওয়া যায়। এই বাইকের অন্যতম আরেকটা ভালো দিক হচ্ছে এর সিটিং পজিশন এবং হ্যান্ডেলটা একটু দেখেন, এই যে একটু আপরাইট হওয়ার কারণে যে একটু বেশি আপরাইট করা হয়েছে এই যে দিয়ে এক্সট্রা লাগানোর ফলে। তো আপরাইট হওয়ার কারণে আপনার একদম কোনো লিন হয়ে চালানো লাগবে না, একদম খুব ইজিভাবে চালাতে পারবেন মেরুদণ্ড সোজা করে, যার ফলে হচ্ছে অনেকক্ষণ চালালেও খুব বেশি বিরক্ত ফিল করবেন না এবং চালিয়ে মজা পাবেন এবং অন্যরকম একটা কনফিডেন্স পাবেন। পাশাপাশি এই যে এই পাইপ হ্যান্ডেলবারটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা থাকার কারণে এবং একটু বেশি শক্তপোক্ত, এটা আমার কাছে মনে হয়েছে। এই বাইকের অন্যতম আরেকটা ভালো দিক হচ্ছে এর টিএফটি মিটার। এই টিএফটি মিটার ইউজ করা হয়েছে, আপনি সব ধরনের সুবিধা এই টিএফটি মিটার থেকে এখান থেকে পাবেন। তবে এখন পর্যন্ত হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ব্লুটুথ কানেক্টিভিটি এটাতে এনাবল করেনি, এবং খুব সম্ভবত খুব শীঘ্রই এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি এনাবল হলে তখন হচ্ছে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। হয়তো বা সামনে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অথবা হচ্ছে কোনো আপডেটের মাধ্যমে হয়তো বা এটা অ্যাড করে দিবে আর কি। আরেকটা হচ্ছে যে ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি এই টিএফসি মিটারকে আপনি নেভিগেট করার জন্য এখানে 4টা বাটন পাবেন। সো এই বাটনগুলো ব্যবহার করে আপনি টিএফসি মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এই বাটনগুলোর কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। আর টিএফসি মিটারের ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে সব ধরনের তথ্য পেয়ে যাবেন, টোটালের তথ্য পাবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাভারেজ স্পিড কততে আছে সেটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে ট্রিপ বি, যেটা আমি আসলে মূলত হচ্ছে ট্রিপ বিটা যখন আমি একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিই ঠিক তখন 0 করে ফেলি, আবার তখন হিসাব রাখি যে আমি কত কিলো পরে আবার একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিব। যেমন আমি লাস্ট ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়েছি, এরপর আমি টার্গেট হচ্ছে আমি 500 কিলো চালাবো। এখন পর্যন্ত হয়েছে 232 কিলো। সো 500 কিলো যখন হবে তখন আমি আরেকটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে আছে ট্রিপ এ, অথবা এখন পর্যন্ত অ্যাভারেজ যেটা দেখাচ্ছে যে 29 কিলো যাচ্ছে, 29 কিলো হয়েছে, এই লিটারে 29 কিলো যাচ্ছে আর কি। কারণ এখানে একদম নতুনভাবে ব্রেকিং পিরিয়ড চলছে, এখন পর্যন্ত সার্ভিসিংও হয়নি, সেই ক্ষেত্রে কম দেখাবেই স্বাভাবিক, আস্তে আস্তে এটা ফ্রি হয়ে যাবে। এরপর ওই যে দেখেন ট্রিপেতে এখন পর্যন্ত 1 লিটার তেল আমার কনজিউম করেছে। এর আগে ছিল হচ্ছে 33 দেখাইছিল, তার আগে 36 ছিল। এটা ভেরি করতে থাকবে, কিন্তু আস্তে আস্তে করে এটা বাড়তে থাকবে, ওটা দিয়ে চিন্তার কিছু নেই। এরপরে হচ্ছে যে ট্রিপেতে এখন পর্যন্ত আমি যে লাস্ট ফুয়েল নিয়েছি, অক্টেন ভরেছি, তারপর এখন পর্যন্ত আমি 31.4 কিলো চালিয়েছি। ওইটা আমি প্রত্যেকবার অক্টেন নেওয়ার সময় এটাকে 0 করে ফেলি। এরপর টোটাল এখন পর্যন্ত 515 কিলো চলেছে। সো আরও কিছু অপশন আছে যেটা আপনি হচ্ছে এখান থেকে নেভিগেট করে আপনি বিভিন্নভাবে সেটা দেখতে পারবেন। সেটিংসে গিয়ে এখানে বিভিন্ন অপশন রয়েছে, সেই অপশনগুলো থেকে আপনি আপনার চাহিদা মতো যেমন ডিসপ্লেতে আপনি কী কী দেখতে চান, সেটা হচ্ছে ডিসপ্লেতে ফেভারিট ইনফরমেশন কী চান সেখান থেকে গেলে এই দেখেন অনেক কিছু রয়েছে টোটাল। তারপর হচ্ছে ইনস্টকনস, তারপর ট্রিপ বি কনস, ট্রিপ এ অ্যাভারেজ, তারপর ট্রিপ বি কনস, এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি আসলে সবগুলো একসাথে অ্যাড দিইনি। তো এখান থেকে আপনি আপনাদের ইচ্ছা মতো করে এটাকে অ্যাড করে নিতে পারবেন।
আর যদি টিএফসি মিটার কীভাবে কোন বাটনে কাজ করে কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে যদি জানতে চান দয়া করে কমেন্টসে লিখবেন, এবং আমি ইনশাল্লাহ টিএফসি মিটার নিয়ে একটা আলাদা করে একটা ভিডিও বানাবো। বেকার একটা যেটা ভালো দিক হয়েছে, এখানে হচ্ছে আলাদা কোনো দেখেন এখন ডেডিকেটেড বাটন নেই যেটাতে আপনি হাই বিম লো বিম করবেন। এখানে শুধু এই বাটনে এই পাশে ডান পাশে শুধু দেওয়া হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, আর সাথে দেওয়া আছে হচ্ছে ইমার্জেন্সি মানে হ্যাজার্ড লাইটের অপশনটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে সেলফ স্টার্টের। আর এই পাশে হর্নের সুইচ দেওয়া আছে, আর হচ্ছে আপনি হচ্ছে ইন্ডিকেটরের ডান বাম করার যেটা দেওয়া আছে সেই সুইচ দেওয়া আছে। সাথে সাথে টিএফটি মিটার নেভিগেট করার জন্য 4টা সুইচ দেওয়া আছে। তো আপনাকে যদি হাই বিম লো বিম করতে হয় তাহলে এইখানে একটা দেওয়া আছে যেটাকে আপনি ব্যবহার করে, এই যে এইটাকে আপনি যদি ব্যবহার করেন তাহলে এই যে সামনের দিকে নিয়ে গেলে একদম হাই বিম হয়ে থাকবে, এটাতে থাকলে লো বিম থাকবে, আর এটা যদি পাসিং করে তাহলে এইরকম করে করে পাসিং করতে পারবেন। সো এই বাটনের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে আমার কাছে কথা বলতে গেলে। আর স্বভাবসুলভ যেভাবে থাকে এক্স শেপের একটা টেইল ল্যাম্প ইউজ করা হয়েছে। টেইল ল্যাম্প যেটা হর্নেটের আগের ভার্সনেও ছিল, হর্নেট 2তেও ছিল, সেরকম একটা টেইল ল্যাম্প ইউজ করা হয়েছে। আর সাথে এখানে একটা টিএফটি মিটার দেওয়া আছে, আচ্ছা নাম্বার দেখার জন্য। আশা করি দিনের আলো কতটুকু দেখতে পাচ্ছেন বুঝছি না। সো কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে সবগুলোরই, এবং ফুল এলইডি সেটআপ ব্যবহার করা হয়েছে। সো এই হচ্ছে বাইকের একটা মোটামুটিভাবে বাইক সম্পর্কে এটা একটু তথ্য। ভিডিওটা বেশি বড় করতে চাই না, কারণ অনেক ভিডিও বড় করলে অনেকে হয়তো বা এটা তেমন একটা দেখতেও চায় না, ভালোও লাগে না। সো আরও কোনো যদি ভিডিও পেতে আরও সম্পর্কে কিছু জানতে চান দয়া করে কমেন্টসে লিখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আমি আমার পার্সোনাল লাইফ থেকে এই বাইক থেকে কী পাচ্ছি এবং এটা কীরকম সার্ভিস দিচ্ছে সে সম্পর্কে আপনাদের জানাবো, এবং একটা আমি ফার্স্ট সার্ভিসিং দেওয়ার পরে এবং বাইকের মাইলেজ কেমন পাচ্ছি সে সম্পর্কে জানাবো। প্রথমে 36-এর মতো ছিল, এরপরে 34, এখন দেখাচ্ছে হচ্ছে প্রায় 30-এর মতো। তো ফার্স্ট সার্ভিসিং দেওয়ার পরে বাইকটা অনেক ফ্রি হয়ে যাবে, এবং তখন মাইলেজ আরও ভালো পাবো আশা করি, কারণ এই বাইক থেকে 40-42 মাইলেজ খুব ইজিলি গেইন করা যায়। সো আমার সর্বোপরি একটা কথা হচ্ছে, যদি কেউ ডেইলি কমিট করতে চান, কেউ যদি একটু লং ট্যুর পছন্দ করেন, বিভিন্ন অফরোডিং বিভিন্ন সময় যেতে চান, মানে সিটি হাইওয়ে প্লাস হচ্ছে অফরোডিং করতে হয়, যেতে হয়, তাহলে এবং একটা সাধ্যের মধ্যে একটা ভ্যালু ফর মানি চান, তাহলে আমি বলবো NX 200 বাইকটি একটা ভ্যালু ফর মানি বাইক। যথেষ্ট পরিমাণ সুবিধা দিয়ে এবং ফিচার দিয়ে এই বাইকটি আমাদের কাছে নিয়ে আসার জন্য এই কোম্পানিকে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে মনে করি যে এই বাইকের দেখা দেখি অন্যান্য বাইকগুলোও তাদের প্রাইসটা একটু কমাবে, যাতে করে সাধ্যের মধ্যে অনেকেই তাদের স্বপ্নের বাইকটা কিনতে পারে। সো আজকের মতো ভিডিওটা শেষ করতে চাচ্ছি। নতুন ভিডিও পেতে দয়া করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।